আজীবন যতদিন জীবিত থাকবো তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে, তাদেরকে ভোট দেওয়া যাবে, তাদের পিছনে স্লোগান দেওয়া যাবে, তাদেরকে সমর্থন করা যাবে। এই সমর্থন না করে, ভোট না দিয়ে, তাদের পিছনে আন্দোলন না করে, তাদের রাজনীতি না করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, রক্ত যদি দিতে হয়, সন্তানকে যদি ইতিম করতে হয়, এরপরেও কারা কারা আন্দোলন করতে রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় তার লাভ হবে না লস হবে? কেমন লাভ হবে? সেই লাভের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হয়নি? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে বললেন, ইমানদারদের বন্ধু হবেন আল্লাহ। কাদের? ইমানদারদের। আল্লাহ পাক বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদের অভিভাবক কে হবেন? সবাই বলেন, কে হবেন? তাদের অভিভাবক হবেন আল্লাহ। যারা ইমানদার তাদের বন্ধু হবেন আল্লাহ, তাদের অভিভাবক হবেন আল্লাহ। আর আল্লাহ যাদের বন্ধু হয়ে যায় তাদের লাভ আছে না লস আছে? একটু চিন্তা করুন তো দেখি। আল্লাহ বললেন, আমি তাদের বন্ধু হবেও যাদের ভিতরে ঈমান আছে, ঈমান আছে, ঈমান। এখন আপনাদের ভিতরে, আমার ভিতরে ঈমান আছে কিনা এটা যাচাই করা দরকার আছে না নাই? যাচাই করা দরকার আছে না নাই? কি দিয়ে যাচাই করব? ঈমান তো আর ওই ব্লাড প্রেশার, হাই প্রেশার মাপার মতো যন্ত্র নয়। ঈমান মাপবেন এইভাবে। ঈমান তো আর ধান বিক্রি করা দাড়িপাল্লার মতো ওজন করবেন এইরকম দাড়িপাল্লা নাই। ঈমান তো আর ডায়াবেটিস প্রেশার মাপার মতো যন্ত্র দিয়ে ঈমান মাপা যায় না। কেমন করে ঈমান মাপবেন? যে আপনার ভিতরে ঈমান আছে এটা বুঝবেন কি করে? আপনার ভিতরে ঈমান আছে এটা পরিমাপ করবেন কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ঈমানদার, আমার ভিতরে যে ঈমান আছে এটা বুঝবো কেমন করে? কেমন করে বুঝতে পারবো আমি ঈমানদার? আমার ভিতরে ঈমান আছে এটা বুঝবো কেমন করে? নবী বললেন, আবু হুরায়রা, তাহলে শোনো, তোমার কাছে যখন ভালো কাজগুলো, তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দিবে, তোমাকে যখন তৃপ্তি লাগবে, খুশি লাগবে, ভালো কাজ করার কারণে ভালো কাজ দেখে তোমার তৃপ্তি হবে। আর যখন খারাপ কাজগুলো তোমাকে কষ্ট দিবে, তোমাকে যন্ত্রণা দিবে, পীড়া দিবে, বুঝতে পারবা তোমার ভিতরে ওই সময়ে তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলে। এখন একটু চিন্তা করুন তো, এখানে যারা বসে আছেন আর বাইরে যারা ঘোরাফেরা করছে, এত চমৎকার একটা আয়োজন, জান্নাতি পরিবেশ, যাদের ভালো লাগে বুঝতে হবে তাদের ভিতরে ঈমান আছে। আর যাদের লাগে না, রাসূলের জবান থেকে ঘোষণাকৃত হাদিস থেকে বোঝা যায় তাদের ভিতরে এখন পর্যন্ত ঈমান হয় নাই। সেই ঈমানদার এখন হতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বললেন ঈমানদার যারা, যাদের ভিতরে ঈমান আছে তাদের বন্ধু হব আমি আল্লাহ। আর আল্লাহ যাদের বন্ধু হয়ে যাবে লাভটা কি? ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন ইউখরিজুহুম, মুজারের সিগা আল্লাহ ব্যবহার করলেন, তাদেরকে আমি বের করছি এবং করব। হুম, তাদেরকে বের করছি এবং করব কি থেকে? জুলুমাতি ইলান-নূর, সমস্ত প্রকার অন্ধকারের পথ থেকে, পথভ্রষ্টতার পথ থেকে, জাহান্নামের পথ থেকে ইলান-নূর, আলোর দিকে নিয়ে আসব। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, আল্লাহ পাক এখানে দেখেন জুলুমাতি ইলান-নূর, জুলুমাত শব্দটি বহু বচন করলেন, পরের শব্দটি এক বচন করলেন। কারণ কি? কারণ খুঁজতে গিয়ে মুফাসসির কিরামগণ যে তাফসীর করেছেন, তাফসীর পড়তে গিয়ে দেখেছি জুলুমাত শব্দ বহু বচন করার পিছনে কারণ, আর নূর শব্দটি এক বচন করার পিছনে কারণ। নূর বলতে আল্লাহ পাক এখানে পছন্দ করেছেন শুধুমাত্র কেবলমাত্র ইসলাম। নূর মানে আলো, আর আলোটাই হলো ইসলাম। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহ
দিনিল্লাহিল ইসলাম। আল্লাহ পাক চমৎকার করে বললেন, নিশ্চয় আমার নিকট মনোনীত একমাত্র জীবন বিধান হলো ইসলাম। আর জুলুমাত শব্দটি বহু বচন করলেন, কারণটি হলো ইসলাম বাদ দিয়ে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, যত তন্ত্র মন্ত্র আছে সব কিছু আল্লাহর কাছে হারাম হারাম হারাম। একমাত্র জায়েজ হলো ইসলাম। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য জুলুমাত, তার মানে অন্ধকারের পথ হলো অনেকগুলা, একটা দুইটা নয়, অসংখ্য পথ আছে। আর জায়েজ একমাত্র বৈধ হালাল পথ, আল্লাহর কাছে পছন্দের পথ হলো ইসলাম। ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র আছে সব কিছু আল্লাহর দরবারে হারাম, সবগুলো নাজায়েজ, সবগুলো হারাম, একটাও আল্লাহর কাছে বৈধ নয়। এখন একটু চিন্তা করুন, আপনি একজন নিজেকে মুমিন বলে দাবি করেন, নিজেকে মুমিন বলে দাবি করেন, আপনি ইসলাম বাদ দিয়ে আজকে সমাজতন্ত্রের পিছনে, জাতীয়তাবাদের পিছনে স্লোগান দেন। আজকে কেউ করেন স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, বাস্তবায়নের জন্য গলা ফাটান চিল্লান, তাদের পিছনে আপনি স্লোগান দেন। কেউ করেন আবার বাবার রাজনীতির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন। একটু চিন্তা করুন, একটু বিবেকের কাছে খাটিয়ে দেখুন আপনার ভিতরে ঈমান কতটুকু আছে, আর তাদের সাথে দাদাবাবু দেশে চলে গেছে। একটু চিন্তা করে দেখুন। সম্মানিত ভাইরা আমার, যদি ইমানদার বলে দাবি করি, তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু বলেন মানি না। সবাই বলেন ইসলাম ছাড়া অন্য কিছু, আর একটু আসতে বলেন, মানি না, মানবো না। বললে কি পুলিশ এসে ধরে নিয়ে যাবে? নিয়ে যাবে? সেই সুযোগ নাই, আছে? ওই সুযোগ চলে গেছে, ওই সুযোগ আর এখন নাই। যদি থাকতো তাহলে এত চমৎকার আয়োজন করা সম্ভব হতো না। অমুক থানায় যাও, অমুক নেতার কাছে যাও, অমুক নেতার নাম পোস্টারের নিচে দিলে মাহফিল বন্ধ হবে না, পারমিশন হয় না। ওই সুযোগ আগামীতে আমরা তো আশা করি কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই দেশে আর কায়েম হতে দেওয়া হবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক বললেন জুলুমাতি ইলান নূর, যাদের বন্ধু হবেন আল্লাহ তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবেন। আলোর পথ হলো ইসলাম, আলোর পথ হলো কোরআন। এই কোরআনের দিকে আমরা ছুটবো। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। আগামীকাল থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, আগামীকাল থেকে ইসলাম ছাড়া আমার নিজের জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয়নৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না। এই স্লোগানে কারা কারা জীবন গড়াইতে পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইরা আবার, এই স্লোগানে আমাদেরকে জীবন করাইতে হবে, এই স্লোগানে আমাদেরকে জীবন করাইতে হবে। কোরআন ছাড়া অন্য কোনো বিধান দিয়ে, অন্য কোনো মতাদর্শ দিয়ে, অন্য কোনো আদর্শ দিয়ে যারা এই জীবন করবে, দুনিয়াও সে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াও যেমন অসম্মানিত হবে, আখিরাতে সে অপমানিত হবে। দুনিয়াও যেমন লাভবান হতে পারবে না, হয়তোবা চেয়ার থাকবে, পাওয়ার থাকবে, সম্পদ থাকবে, হয়তোবা সবচেয়ে বড় পাওয়ারটা থাকবে, ওয়ার্ডের মতো দায়িত্ব থাকবে, চেয়ার থাকবে, কিন্তু আল্লাহর আদালতে এই অপকর্মের সাথে জড়িত থাকার কারণে, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো আদর্শের সাথে জড়িত থাকার কারণে আল্লাহর দরবারে তাদেরকে 70 হাত শিকড় লাগিয়ে, তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে জাহান্নামের মতো তাদেরকে নিক্ষেপ করবে। এই জন্য যদি ওই জায়গায় যদি বাঁচতে চান, যদি জান্নাত পেতে চান, সমস্ত প্রকার তন্ত্রমন্ত্র ভোলার দরকার আছে না নাই? আছে না নাই? শরীরে রক্ত থাকতে আমরা আর আগামীতে এই রকম বাতিলদের, জালেমদের শাসন দেখতে চাই না। সবাই একমত? একমত ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আল্লাহ পাক বললেন যাদের বন্ধু হবেন, ইমানদারদের বন্ধু আল্লাহ যদি হয়ে যায়, তাদের লাভটা হলো তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। কিন্তু যাদের বন্ধু আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফেরদের সাথে, তগুদের সাথে যারা অস্বীকারী, তগুদের সাথে যারা বন্ধুত্ব করবে, তগুদের সাথে যারা সম্পর্ক তৈরি করবে, তাদের লস না লাভ? বলেন লস না লাভ? কেমন লস?
আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে কোট করে দিলেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বললেন ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, যাদের বন্ধু হবেন তাগুত তাদেরকে, ওই সকল বান্দা বান্দীদেরকে আলোর পথ থেকে, তারা মানে কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে তাদেরকে জাহিলিয়াতের পথে, কেউ যাবে সমাজতন্ত্রের পিছনে, কেউ যাবে সোশ্যালিজমের পিছনে, কেউ যাবে কমিউনিজমের পিছনে, এই রকম তন্ত্র মন্ত্রের পিছনে ছুটবে। কেউ করবে স্বামীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন, কেউ করবে বাবার আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন, কেউ করবে কার্ল মার্কসের, কেউ করবে লেনিনের, চলতেই থাকবে চলতেই থাকবে। এই জন্য তাগুদের সাথে যারা বন্ধুত্ব করবে তাদেরকে আল্লাহ পাক বললেন অন্ধকারের দিকে তাদেরকে নিয়ে যাবে। কিসের পথে? অন্ধকারের পথে নিয়ে যাবে। আর অন্ধকারের পথেই যারাই যাবে আল্লাহ পাক বললেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা মুখের মধ্যে এখনো সুন্দর করে বেঁধে আছেন, কথা বলার ওয়াদা করে আসছেন, না করার ওয়াদা করে আসছেন বাসায়, নাকি? একটু জোরে বললে কি কষ্ট হবে? গুনাহ হবে? আল্লাহু আকবার। একটা বারের জন্য যদি ধ্বনি দেওয়া যায়, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক নেকি দিয়ে ভরপুর করে দিবে। এই যে সুবহানাল্লাহ বলছেন, এখানেও আল্লাহ পাক 80টা নেকি আপনার আমলনামায় দিয়েছে। আসমান জমিনের ফাঁকা জায়গা রহমত দিয়ে সব দিয়ে ভরপুর করে দিয়েছে। এই আবার সুবহানাল্লাহ, আবার লাভ, শুধু লাভ। কিন্তু বলতে এত কৃপণতা গেছে, আমি তো বুঝি না। মুমিন জীবনের সব জায়গায় শুধু সব। সম্মানিত ভাইরা আমার, তা আল্লাহ পাক বললেন যাদের বন্ধু হবে তাগুত। এখন আসেন, তাগুত কি? তাগুতে আমরা বুঝি না। তাগুত যদি বুঝতাম তাহলে আমরা জালেমকে সমর্থন করতাম না। তাগুত কি, তাগুতের পরিচয় কি? অধিকাংশ মুফাসসির কেরামগণ বলেন তাগুত বলতে, তাগুতের অর্থ হলো সে নিজে ইসলাম মানে না। কি করে না? বলেন, সে ইসলাম মানে না, কোরআনের বিধান পছন্দ করে না, কোরআনের বিধান আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক এটা তার চায় না, ঠিক না? এইরকম লোক মনে হয় দীর্ঘ 16.5 বছর ছিল না। হ্যাঁ না, ছিল না, এইদিকে মনে ছিল না। সম্মানিত ভাইরা আমার, তাগুতের 1 নম্বর অর্থ হল সে নিজে ইসলাম মানে না, ইসলামের বিধান পছন্দ করে না, ইসলামের বিধান প্রতিষ্ঠা হোক এটা চায় না। এখানের মধ্যে সীমাবদ্ধ নয়, এরপরে সে তো নিজে মানে নাই, পছন্দ করে নাই, প্রতিষ্ঠা হোক চায় নাই। কিন্তু 2 নাম্বার আরেকটি অর্থ হলো সহজ, আরো সহজ, সেটা হলো সে তো মানে নাই, আর একজন মানতে চেয়েছে, সেখানে ভেটো দিয়েছে, বাধা দিয়েছে। সময় সুযোগ মতো তাদেরকে হাতে হ্যান্ডকাপ আর পায়ে আর গলায় ডান্ডা বেরি পরিয়ে জেলখানায় বন্দি করেছিল। তাদের স্পষ্ট পরিচয়। এই লোকেরা যারা এই রকম কাজ করেছে, ভালো ভালো লোকদেরকে জেলখানায় বন্দি করেছে। নির্দোষ মানুষগুলো যাদেরকে করার কথা ছিল কোরআনের তাফসীর মঞ্চগুলোতে তারা কোরআনের কথা বলবে, সেই লোকদেরকে হাতে হ্যান্ডকাপ, গলায় আর পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ে জেলখানায় বন্দি করেছে। আর যারা দোষী, যারা অপরাধী, যারা রাত্রেবেলায় মধ্যরাত্রে থাকে, নারী নিয়ে যারা ঘোরাঘুরি করে, তাদেরকে বুক খুলিয়ে বলার যারা ঘোরার সুযোগ দিয়েছে, স্পষ্ট আল্লাহর ভাষায় তারা হলো তাগুত। আর তাগুদের সাথে যারা এই সম্পর্ক রাখবে তারাও তাদের সহযোগী। তাদের সহযোগিতা করার কারণে এদের ঈমান তাদের সঙ্গে দাদা বাবুর দেশে যাবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা তাগুদের সাথে সম্পর্ক রাখবো, রাখা যাবে? কারা কারা তাগুদের সাথে সম্পর্ক রাখবেন একটু 2 হাত তুলে দেখান। বাবুরহাটের শ্রোতারা চালাক আছে, মনোযোগ, রাইট, মনোযোগ আছে, কিন্তু একটু কথা বলার সময় একটু আস্তে বলে, যে পরিচিত মুক্ত এলাকার সন্তান, এই জন্য কথা বলতে চায় না। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা তাগুদের সাথে সম্পর্ক রাখবো শুধু আজকে? কতদিন?
মৃত্যুর আগ পর্যন্ত যতদিন জীবিত থাকবো তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে, তাদেরকে ভোট দেওয়া যাবে, তাদের পিছনে স্লোগান দেওয়া যাবে, তাদেরকে সমর্থন করা যাবে। এই সমর্থন না করে, ভোট না দিয়ে, তাদের পিছনে আন্দোলন না করে, তাদের রাজনীতি না করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, রক্ত যদি দিতে হয়, সন্তানকে যদি ইতিম করতে হয়, এরপরেও কারা কারা আন্দোলন করতে রাজি, দু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। যারা হাত তোলে নাই তারা মনে হয় ওই পথের লোক, একটু ভেবে চিন্তে দেখেন। যারা হাত তোলেন নাই বুঝতে হবে তারা স্পষ্ট ওই দলের লোক। আমরা কোন দলে থাকতে চাই? তাগুদের পথে না আল্লাহর দলে? তাগুদের দলে না আল্লাহর দলে? সবাই বলেন তাগুদের দলে না আল্লাহর দলে? যারা বলতেছেন একটু ডানে বামে খেয়াল করে দেখেন, তারা মনে হয় আল্লাহর দলে থাকতে চায় না, ঠিক না? আরেকটু আসতে কন, একটু জোরে কন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই তাগুদের পথে যারা থাকবে, তাগুদের সাথে যারা সম্পর্ক করবে, আল্লাহ বললেন তাদেরকে আলোর পথ থেকে, কোরআনের পথ থেকে তাদেরকে অন্ধকারের পথে, জাহিলিয়াতের পথে, জাহান্নামের পথে নিয়ে যাবে। বিশ্বনবী বলেন, মুসনাদে আহমদের বর্ণনা এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যে ব্যক্তি জাহিলিয়াতের পথে মানুষকে ডাকবে, যে ব্যক্তি মানুষকে অন্ধকারের পথে ডাকবে, কোরআন বাদ দিয়ে অন্য কোনো মতের দিকে, অন্য কোনো পথের দিকে যাদেরকে ডাকবে, বিশ্বনবী বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, ওয়া ইন সামা ওয়া সাল্লাম, ওই ব্যক্তি যদি নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরেও কি জাহান্নামে যাবে? বিশ্বনবী বলেন, ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লাম, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, ওয়া জাআমা আন্নাহু মুসলিম, এমনকি নিজেকে যদি মুসলিম বলে দাবি করে, এরপরেও তার ঠিকানা হবে জাহান্নাম। এখন একটু চিন্তা করে দেখুন তো দেখি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়েছে, পায়ের মধ্যে করা পড়েছে, সম্পদ আছে, যাকাত দিয়েছে, রমাদানে রোজা রাখে, নফল রাখে, সব কিছু রাখে, এরপরেও যারা তাগুদের সাথে সম্পর্ক রাখে, জাহিলিয়াতের পিছনে মানুষকে ডাকে, তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? কোথায়? জাহান্নাম। এই রকম লোক আমাদের এই বাবুরহাট ডায়নারপাড় এলাকায় নাই? আছে? এখানে যারা বসেছেন তাদের মধ্যে নাই? আছে? তার যদি থাকে তার আলোচনা শুনি লাভটা কি হলো? পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আমরা আগামীকাল থেকে আর তাগুদের পথে হাঁটবো, স্লোগান থাকবে, তাদেরকে সমর্থন করব না ইনশাআল্লাহ।